আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। নাবালিকা নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে স্থানীয়দের থানা ঘেরাও। মাস দুয়েক আগে ঘটনাটি ঘটে হিন্দমোটরের সুকান্তনগর এলাকায়। উত্তরপাড়া থানায় পুলিশ প্রশাসনের কাজ না করার অভিযোগ তুলে আজ বিজেপির নেতৃত্বকে সঙ্গে নিয়ে স্থানীয়দের থানা ঘেরাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাস দুয়েক আগে এক নাবালিকাকে নেশাগ্রস্ত অবস্থায় একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হতো। সেই মর্মে উত্তরপাড়া থানায় 4 যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে। কিন্তু তাতে ন্যায়বিচার না পাওয়ায় পুনরায় শ্রীরামপুর আদালতে দ্বারস্থ হন নাবালিকার পরিবার। দীর্ঘদিন হয়ে গেলেও দোষীদের কোন উপযুক্ত শাস্তি হয়নি বলে দাবি অভিযোগ নাবালিকার পরিবারের। পুলিশের ওপর আস্থা হারিয়ে অবশেষে আজ সকালে স্থানীয় বাসিন্দারা উত্তরপাড়া থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। মহিলারা থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভে ছিলেন বিজেপি রাজ্য কমিটি সদস্য প্রণয় রায়। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে স্থানীয়রা। আমরা অনেকবার পুলিশ থানায় এসেছি, ছেলেদেরকে ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। 16 দিনের ঘটনা। তো আজকে 1 মাসের বেশি, 1.5 মাস 2 মাস হয়েছে, ওরা কোনো উত্তর নিচ্ছে না। এখন ছেলেগুলোকে ধরছেও না। আমরা ধরিয়ে দিয়েছিলাম তাদেরকে, তারপরে কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা চাই তাদেরকে এখন ধরে। আমরা নিজেরা সাধারণ মানুষ, আমরা বাড়িতে মানে বাইরে কাজে যেতে পারছি না, মেয়েকে আমাকে ঘরে রেখে দিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে। আমরা এইভাবে যদি চলি, আমরা কতদিন ধরে আপনার মেয়ের উপর অত্যাচার চলছে? মোটামুটি 10 তারিখ থেকে ওই 16 তারিখের মধ্যে আমরা ধরা পড়েছি, মানে জানতে পারি। এতদিন কি পুলিশ কোনো অভিযোগ নেয়নি? না, পুলিশ আমাদেরকে খুবই বাজে বাজে আমার উপর কেস করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে। কথা বলবো আর কি ঘটনা ঘটেছিল? এফআইআর করতে এসেছিলেন, কি বলেছিল পুলিশ? যেহেতু আমরা বললাম যে এখন তো অনেক জায়গায় সব নেশা খাওয়ানো হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, আমরা নিয়ে সব করতে করবো কেন? মেয়ে হয়তো সেই রকমই মেয়ে, ভালো না হয়েছে একটা মেয়ে, স্কলারশিপ পাওয়া মেয়ে, একটা ভালো রেজাল্ট করা মেয়ে, একটা সায়েন্স পড়ছে, সে এরকম হতে পারে? তো আপনারা এটা নিয়ে কিছু করুন। আমরা ধরেও পর্যন্ত যাম, বড়োবাবু আমাদেরকে বললো ছেলেগুলোকে ধরিয়ে দিতে পারবেন। আমি হ্যাঁ ধরিয়ে দেবো, কিন্তু ওনাদের দায়িত্ব ছিল, আমার তো দায়িত্ব ছিল না। কিন্তু তাও আমি ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা তারপরে এখন কি চাইছেন? এখন চাইছি ওদেরকে শাস্তি দেওয়া হোক, কেন আরও 5টা মেয়ে যাতে না ক্ষতি করে, কেন ওরা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে না, আমরা এটা দিচ্ছি না। আজকে আমার মেয়েটাকে আমি নালে গার্ড করে রেখেছি, আর বাকি মেয়েদের কি সবাই মারতে সম্ভব? এই র্যাকেটে এই 4 জন যাদের নামে অভিযোগ আপনারা করেছেন, এর বাইরেও এই র্যাকেটে আরও কেউ যুক্ত থাকার আছে? না থাকলে এরা কি করে করে? এদের তো মাথা আছে, মাথাকে ধরতে বলুন এনাদেরকে। এটাই আমার যাতে আরও মেয়েরা বেঁচে যায়। অলরেডি তো 2খানা মেয়ে পাচার হয়ে গেছে, বিক্রি হয়েছে, তার মা তো খুব চাপড়ে খায়। আমি চাই এদের যদি ফাঁসিও দেয়, ফাঁসিও যেন হয়, যাতে না এরা করতে পারে। আরও 4টে ছেলে কিন্তু তারা ভয় পাবে যে এরকম করবো না আমরা একটা নাবালিকার সাথে। দেখুন, 16 মার্চ এই হিন্দমোটরের একজন নাবালিকাকে মাদক খাইয়ে পাচার করার একটা চেষ্টা হয়েছিল। মেয়েটির মা বাবা 17 তারিখ যারা সেই চেষ্টা করেছিল তাদেরকে ধরে থানার হাতে দেয়, থানা তাদেরকে ছেড়ে দেয়
মেয়েটিকে একটি প্রাইভেট রিহ্যাব সেন্টারে পাঠানো হয় এবং তারপরে মেয়েটির মা বাবা তারা থানায় আসে, থানায় এসে এফআইআর করতে চায়। থানা তাদের সাথে দুর্ব্যবহার করে, থানা এফআইআর নিতে চায়নি। তারপরে মেয়েটির মা বাবা আমার সাথে যোগাযোগ করে। একজন আইনজীবী হিসেবে আমি ওনাদেরকে আশ্বস্ত করি এটা একটি আইনি লড়াই, এই আইনি লড়াই আমি কোনো রকম পারিশ্রমিক ছাড়া লড়াই করব। এবং যেহেতু পশ্চিমবঙ্গের থানাগুলো এফআইআর নেয় না, আইনের প্রভিশন আছে, কোর্টের অর্ডারে এফআইআর করানো যায়। আমি শ্রীরামপুর কোর্টের মাধ্যমে অর্ডার বার করি, জাজ অর্ডার করে উত্তরপাড়া থানাকে যে এদের এফআইআর হিসেবে নেওয়ার জন্য, কিন্তু অর্ডার করারও 7 দিনের মধ্যে তারা এফআইআর লঞ্চ করেনি। মেয়েটির মা বাবা বারবার এই থানায় এসছে, মেজবাবু যে আইও সে দুর্ব্যবহার করেছে, আকার ইঙ্গিতে মেয়েটির চরিত্র খারাপ এমন কথাও বলেছে তারা। এবং যখন এইগুলো ঘটছে তারপরে একদিন আমি আইওর সাথে কথা বলতে বাধ্য হই। আমি যখন বলি যে আপনারা কোর্টের অর্ডার মানছেন না, আমি কিন্তু আগামীকাল আপনাদের এগেনস্টে আবার কোর্টে যাব যে ম্যাজিস্ট্রেটের অর্ডার মানছেন না। উনি বললেন আজকে রবিবার অফিসার আসে না। আপনি ভাবুন যে একটা 24 আওয়ার্স প্রশাসনের ডিউটি, বলছে রবিবার নাকি অফিসার আসে না। আমি বললাম আপনাদের অফিসার আসছে কি আসছে না আমার বিষয় না, আমি আগামীকাল কোর্ট খুললে ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করব, বলবো আপনার অর্ডার ক্যারি করছে না উত্তরপাড়া থানা। এই কথা বলার পরে বিকালবেলা, রবিবার বিকালবেলা কিছুদিন আগে তারা একটা এফআইআর নিয়েছে, 7/4 এফআইআর নিয়েছে। ঘটনাটা ঘটেছে 17/3 কোর্টের অর্ডার করে 7/4 তারা এফআইআরটা করেছে। এফআইআর করার পরে যে প্রক্রিয়া আছে, মেয়েটি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি নেওয়া, তারপর যা যা করার সেগুলো করে তারপরেও তারা অ্যারেস্ট করছে না, অথচ ক্রিমিনালরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মেয়েটি এখন ঠিক আছে, সুস্থ আছে, ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছে না। মেয়েটির মা বাবা আতঙ্কের মধ্যে আছে, কারণ ক্রিমিনালরা রাস্তায় ঘুরছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা যখন গেলাম, আমাকে বলছে যে জবানবন্দি কি দিয়েছে আপনি জানেন? আমি বললাম আমার তো জানার কথা না, কারণ জবানবন্দি তো ম্যাজিস্ট্রেটের কাছে দিচ্ছে। বলছে আমি আপনাকে দেখাচ্ছি। আমি বললাম আপনি দেখাতে পারেন না, তার কারণ ম্যাজিস্ট্রেটের কাছে যে গোপন জবানবন্দি হয় সেটা কাউরের দেখার অধিকার নেই। আপনি কি করে বলছেন আমাকে দেখাবেন? আর আপনি যদি আমাকে দেখাতে পারেন, আপনি তো ক্রিমিনালদেরকেও দেখাতে পারেন, এবং আপনি নিশ্চয়ই ক্রিমিনালদেরকে দেখিয়েছেন। আমি এই কথা ওনাদেরকে বলেছি। আমি বলছি আমি জবানবন্দি দেখতে চাই না। উনি বলছেন যে এই কেসটাকে সাজাতে গেলে আরও তথ্য প্রমাণ চাই। আমি বললাম তথ্য প্রমাণ লোপাটের পর তথ্য প্রমাণ চাই? আপনারা ক্রিমিনালদেরকে ছেড়ে রেখেছেন, তথ্য প্রমাণ লোপাট করবে। আপনি তো তাকে অ্যারেস্ট করলে তাকে চেস করবেন, তারপর তো আপনি তথ্য প্রমাণ পেতে পারেন। আমি 48 ঘন্টা সময় দিয়েছি ওনাদেরকে। আমি বলেছি 48 ঘন্টার মধ্যে যদি যাদের নামে এফআইআর হয়েছে তারা যদি অ্যারেস্ট না হয়, তাহলে আইনি প্রক্রিয়া মেনে আমি এরপরে পুলিশ ইন অ্যাকশনের কেস করব, হাইকোর্টে পুলিশ ইন অ্যাকশনের কেস করব। যাদের নামে অভিযোগ তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? দেখুন, কোন রাজনৈতিক দলের সাথে আছে আমি জানি না। এখানেও আমরা আজকে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসিনি। এখানে দেখবেন কোনো ঝান্ডা নেই। হতে পারে আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক সত্তা আছে, কিন্তু এখানে আমি বলেছি এখানে কোনো রাজনীতি আমরা ঢুকতে দিতে চাই না। আমি একজন অ্যাডভোকেট হিসেবে এসেছি, কোন্নগরের একজন বাসিন্দা, উত্তরপাড়া বিধানসভা এলাকার একজন ভোটার হিসেবে এসেছি। এবং এখানে যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের থাকতে পারে, কারোর মত আলাদা হতে পারে। ক্রিমিনাল যারা, তারা ক্রিমিনাল, তারা যে দলেরই হোক, যার বাড়িতে হচ্ছে তার একটা রাজনৈতিক রং আছে আমি জানি, আমি শুনেছি। যে বাড়িতে এই অপকর্মগুলো হয় তিনি কোনো একটি দলের, রাজনৈতিক দলের নেতা, কিন্তু আমার বিষয় সেটা না। আমার বিষয় হচ্ছে যেখানে ক্রাইম হয়েছে সেখান থেকে কিছু জিনিস সিজ করেছে, ভিডিও আছে, ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম আমরা চাইছি অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে, যে পক্সো আইন আছে যেহেতু নাবালিকা, সেই পক্সো আইনে তাদের কেস করে তার যে আইনি ব্যবস্থা যেটা নেওয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন, উত্তরপাড়া প্রশাসন যে কোনো কারণেই হোক অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। কেন করছে আমি জানি না। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।